আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ 40 হাদিসের তৃতীয় আসর। আজকের হাদিস ইসলামের রোকন বা স্তম্ভগুলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলাম প্রতিষ্ঠিত 5টি রুকন বা স্তম্ভের উপর। ইসলামের রুকন বা স্তম্ভ 5টি। প্রথম হলো, আপনি সাক্ষ্য প্রদান করবেন আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আরো সাক্ষ্য প্রদান করবেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আরো সাক্ষ্য প্রদান করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এটি হলো প্রথম রুকন। প্রথম রুকন হলো কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর দ্বিতীয় রুকন হলো সালাত কায়েম করা। ওয়া তুকিমুস সালাত, আপনি সালাত কায়েম করবেন। তৃতীয় রুকন হলো যাকাত প্রদান করবেন। যাকাত প্রদান করবেন। চতুর্থ রুকন হলো রমজান মাসের সিয়াম পালন করবেন। আর পঞ্চম হলো মক্কাতে গিয়ে কাবাতে গিয়ে মক্কাতে গিয়ে আপনি হজ আদায় করবেন যদি সামর্থ্য থাকে। তাহলে এগুলি 1 নম্বর, এর উপর বিশ্বাস স্থাপন করা, এগুলিকে স্বীকার করা সবার উপর ফরজ। তবে আদায় করার ব্যাপারে, যেমন কারো যাকাত তার উপর ফরজ না, যাকাতের নেশা পর্যন্ত পৌঁছেনি, তার উপর যাকাত নেই, কিন্তু তাকে বিশ্বাস স্থাপন করতে হবে, এগুলিকে মেনে নিতে হবে যে ইসলামে যাকাত নেশাব পর্যন্ত সম্পদ হলে তাকে যাকাত প্রদান করতে হবে, এটা বিশ্বাস করতে হবে। তবে তার উপর যাকাত ফরজ না, মেনে নিতে হবে। কারণ কেউ যদি মনে করে আমি ফকির, অভাবী, আমি যাকাত মানি না, না, তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। একটা হলো তাকে এর উপর বিশ্বাস থাকতে হবে যে আল্লাহর পক্ষ থেকে যে 5টি স্তম্ভই ইসলামের 5টি, তবে আমার উপর ফরজ না, আদায় করা ফরজ না। রমজানের সিয়াম মেনে নিতে হবে যে সবার উপর ফরজ। তবে একজন রোগী, যেই রোগী আর কখনো সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, এমন রোগী বিছানায় আছে, অথবা এমন রোগ হয়েছে যে আপনি রোজা রাখতে পারছেন না, আপনাকে বিশ্বাস রাখতেই হবে। আপনাকে কি রাখতে হবে? বিশ্বাস রাখতেই হবে। তবে আপনি আদায় করবেন না, আপনার জন্য ফিদিয়া দিবেন। প্রতিদিনের জন্য কি করবেন? ফিদিয়া দিবেন। তবে আপনাকে বিশ্বাস করতে হবে। অথবা আপনি মুসাফির অবস্থায় আছেন, অথবা অন্য কোনো কারণে আপনি রোজা রাখতে পারছেন না, আপনার জন্য মা, কিন্তু আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে যে এটার উপর আপনাকে আল্লাহর পক্ষ থেকে যে 5টি স্তম্ভ, এটার উপর আপনাকে বিশ্বাস রাখতেই হবে। হজের ব্যাপার আমাদের দেশের প্রেক্ষাপটে বলছি, আমাদের দেশের সবার উপর হজ ফরজ না, কিন্তু ফরজ যে ইসলামের এটির উপর আপনাকে
ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, এটাকে স্বীকার আপনাকে করে নিতে হবে। তবে আপনার উপর ফরজ না, আদায় করাটা ফরজ না, বিশ্বাস রাখাটা ফরজ। বিশ্বাস রাখাটা ফরজ আপনার উপরে, ফকিরের উপরেও ফরজ। যে ইসলামের রুকন কয়টি? 5টি। তবে আপনি আদায় করবেন কয়টি? 3টি, 2টি, অথবা 4টি, অথবা 5টি। 3টির নিচে নেই। আপনাকে কালেমা শাহাদাত পাঠ করতেই হবে, বিশ্বাস স্থাপন করতেই হবে, স্বীকার করতেই হবে। আপনি মুখে উচ্চারণ করবেন, অন্তরে বিশ্বাস করবেন, কাজে পরিণত করবেন এই কালেমার। আর সালাত আপনাকে আদায় করতেই হবে, সালাত আপনাকে আদায় করতেই হবে। এই দুইটা কারো মাপ নাই। আপনি সালাত দাঁড়িয়ে পড়বেন, না পারলে বসে পড়বেন, না পারলে শুয়ে পড়বেন, না পারলে ইশারাতে পড়বেন। ওযু করতে হবে, পানি নেই, অত পানি আছে ব্যবহার করতে পারছেন না, তাহলে আপনাকে তায়াম্মুম করে ওযু করতে হবে না, সালাত আদায় করতে হবে। এখন আপনি তায়াম্মুম করার মাটিও পাচ্ছেন না, আপনি ওই অবস্থাতে বিনা ওযুতে বিনা তায়াম্মুমে আপনাকে সালাত আদায় করতেই হবে যতক্ষণ আপনার হুঁশ আছে। এখন বাকি থাকলো রমজানের সিয়াম। আপনি অসুস্থ, এমন অসুস্থ পাচ্ছেন না, আপনার জন্য ফিদিয়া, একদিনের এক বেলার মিসকিন খাওয়াই দিবেন। অথবা আপনি মিসকিন, সেটাও পারছেন না, আপনার জন্য মাপ। আপনি এমন মিসকিন, আপনি ফিদিয়াও দিতে পারছেন না, রাখতেও পারছেন না, আপনার জন্য মাপ। কিন্তু বিশ্বাস স্থাপন করতে হবে যে ইসলামের এটি হলো একটি রুকন। আপনি অভাবী, আপনার উপর যাকাত নেই, আপনার উপর যাকাত নেই, ওই পর্যন্ত আপনার সম্পদ নেই, তবে আপনাকে বিশ্বাস স্থাপন করতেই হবে যে যাকাত প্রদান করা ইসলামের 5 রুকনের একটি রুকন, 5টি স্তম্ভের একটি স্তম্ভ। হজের ব্যাপারেও তাই। তো আমরা যদি, এটা হলো আপনি শিক্ষিত মানুষ, আপনাকে এইভাবে বিশ্বাস করতে হবে যে আমি বিশ্বাস স্থাপন করছি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আরো বিশ্বাস স্থাপন করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। দ্বিতীয় হলো সালাত কায়েম করতে হবে, তৃতীয় হলো যাকাত প্রদান করতে হবে, চতুর্থ হলো রমজান মাসে সিয়াম পালন করতে হবে, আর পঞ্চম হলো সামর্থ্য থাকলে মক্কায় গিয়ে হজ করতে হবে। এখন সাধারণ মানুষকে আপনি এই 5টি স্তম্ভ কিভাবে আপনি শিক্ষা দিবেন? আপনি অনেকগুলি বিষয় আছে, আপনার জন্য একরকম আর একজনের জন্য অন্যরকম। বিষয় একটি, কিন্তু তাকে শিক্ষা দিতে হবে সহজ পদ্ধতিতে, সহজ উপায়ে। তাকে শিক্ষা দেন কালেমা, নামাজ, যাকাত, রোজা, হজ, শিক্ষা দেন এইভাবে। এছাড়া এমনও লোক আছে মুখস্থ করতে পারবে না এইভাবে। মক্কায় গিয়ে হজ করা, সমর্থ থাকলে হজ করা মুখস্থ করতে পারবে না, তাকে আপনি এইভাবে শিক্ষা দেন। কালেমা, কালেমা বলতে কি বুঝিয়ে দেন আগে। কালেমা বলতে ওইটাই বুঝবে সে। কালেমা বলতে কি বুঝবে? সেইটাই বুঝবে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, প্রকৃত মাবুদ নেই, ইবাদতের যোগ্য কোনো কেউ নেই একমাত্র আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। কিন্তু এটাকে আপনি কালেমা বলে তাকে শিক্ষা দেন। কালেমা, সালাত করতে সে বুঝবে না, গ্রামের মানুষ, নিরক্ষর মানুষ, তাকে কিভাবে শিক্ষা দিবেন? আপনি ইসলামের রুকন কয়টি? 5টি। এবার বলুন, কালেমা, নামাজ, রোজা, হজ, তারপরে কি যাকাত। যেইভাবে সে মুখস্থ করে, কালেমা, হজ, নামাজ, রোজা, যাকাত যেভাবে মুখস্থ করে, তাকে ওইভাবে শিক্ষা দিন, ওইভাবেই শিক্ষা দিন। এখন আপনি যদি পাণ্ডিত্য, বা আমি যদি পাণ্ডিত্য প্রকাশ করে আপনাকে এইভাবেই করতে হবে, সালাত কায়েম করতে হবে, তিনি ওইভাবে বুঝবেন না। তিনি যেভাবে বুঝবেন ওইভাবে তাকে শিক্ষা দিন। এবং প্রথম বিষয় যেটা, সেটা হলো কালেমা, সেটি হলো এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করতে হবে, অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে, কাজে পরিণত করতে হবে। কালেমা কি চায়, এবং অনুরূপভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আল্লাহর বান্দা এবং রাসূল কি চাই এই কালেমা দিয়ে, সেটাকেও তাকে আপনি বুঝিয়ে দিন। এবং সালাত কায়েম বলতে কি বুঝায়? সালাত কায়েম বলতে সঠিক টাইমে আপনি সালাত আদায় করবেন,
আপনি মসজিদে গিয়ে সালাত আদায় করে জামাতের সাথে রুকু সেজদা এগুলি সঠিকভাবে আদায় করবেন, সূরা কেরাত এগুলিও সুন্দরভাবে আপনি আদায় করবেন, ধীরস্থিরভাবে আদায় করবেন। এটি হলো সালাত কায়েম করা। আপনি সালাত আপনার পরিবার সবাই যেন আদায় করে সালাতটি, এর নাম হলো সালাত কায়েম করা। এর নাম কি? সালাত কায়েম করা। আজান হলো, আপনি দৌড়ে চলে গেলেন, আপনার স্ত্রী আপনার সন্তান কেউ সালাতের দিকে গুরুত্ব করলো না, এটি সালাত কায়েম করা হলো না। এইভাবে আপনাকে বুঝিয়ে দিন। এখন জাকাত প্রদান করা, যার সম্পদ আছে জাকাত আপনি হক যারা আছে তাদেরকে আপনি দিয়ে আসবেন, তারা আসবেন। আমাদের দেশে উল্টা হয়ে যায়, রমজান মাসে লুঙ্গি দিয়ে নাম ফাটিয়ে, রমজান মাসে শাড়ি দিয়ে নাম ফাটিয়ে না। এই হক হলো গরিবের, এই গরিবের হক লুঙ্গি কেনার অধিকার তো আপনাকে দেয়নি। গরিব রাখানকে বলেছে লুঙ্গি কিনে দেন, তাদের হক তাদের দিয়ে দিবেন। আপনার সম্পদের ভিতরে আল্লাহ তাআলা তাদের হক রেখেছে, আল্লাহ তাআলা আপনার সম্পদের ভিতর তাদের হক রেখেছেন, হক আপনি দিয়ে দিবেন, হক আপনি তাদেরকে দিয়ে দিবেন। এখন যদি একটা লুঙ্গি কিনতে হয়, তাহলে যাদের হক আছে তাদের কাছে অনুমতি নিতে হবে, বাগো তোমাদের লুঙ্গি কিনে দিব, নিবে কিনা, তোমাদের শাড়ি কিনে দিব, নিবে কিনা, তোমাদের আমি চাউল কিনে দিব, নিবে কিনা, তোমাদের আমি ঈদ সামগ্রী কিনে দিব, নেব কিনা। এটা আপনি তার কাছে অনুমতি, কেন হক তার, আপনি কিভাবে আপনি তাসারুফ করবেন? আপনার কোন অধিকারে করবেন? কোন অধিকারে আপনি করবেন? আল্লাহ তাআলা বলছেন যে গরিবের হক, এই হকটা আপনি তাদেরকে যে আপনি দিচ্ছেন, শাড়ি কিনে লুঙ্গি কিনে, অধিকারটা তো ইসলাম আপনাকে দেয়নি, ও গরিবরাও দেয়নি, আল্লাহ তাআলা দেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। কিভাবে করছেন আপনি? এক ভাবার বিষয় কিন্তু। এই জন্য জাকাত প্রদান করা, কেন তাদের হক তাদেরকে দিয়ে দেওয়া, এটা হলো অধিকার। আমরা যদি সুস্থ মানুষ হিসেবে, যদি সুস্থ যদি মস্তিষ্ক থাকে, তাহলে হাদিসে বুঝেন আপনি, সালাত কায়েম করা আর জাকাত প্রদান করা, দিয়ে দেওয়া। এখন তাদের হক, তাদের যে হকটি, আপনি 1 লক্ষ টাকা আপনার জাকাত হয়েছে, আপনি বললেন কি রমজান মাসে আমি জাকাত দিব, এখানে লিস্ট চলছে, লুঙ্গি দিব, শাড়ি দিব, বা চাউল দিব, এই দিব, এই যে আপনি ক্রয় করে দিচ্ছেন, এই অধিকারটা গরিবরা আপনাকে দিয়েছেন? গরিবরা কি দিয়েছে আপনাকে? ইসলাম দিয়েছে? দেয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন আপনাকে? আল্লাহ তাআলা কি দিয়েছেন? না। আপনি তাদের হক তাদেরকে দিয়ে দিন, শতকরা 2.5 টাকা দিয়ে দিবেন। আপনার যখন ওসর আসবে, ওসর বা নেসফ ওসর, 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগ আপনি তাদেরকে দিয়ে দিন। এটি হলো তাদের অধিকার। এই জন্য আমাদের ইসলামের 5টি রোকন আগে মুখস্থ করব। সেটা হলো, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য মাবুদ নেই, প্রকৃত মাবুদ নেই, ইবাদতের হক অধিকারী আর কেউ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং রাসূল, এটি প্রথম। দ্বিতীয় হলো সালাত কায়েম করা, তৃতীয় হলো জাকাত প্রদান করা, চতুর্থ হলো রমজান মাসের সিয়াম পালন করা, আর পঞ্চম বা সর্বশেষটি হলো বাইতুল্লাহতে গিয়ে হজ করা। বাইতুল্লাহতে রাসূল কেন বলছেন? বাংলাদেশে, পাকিস্তানে অনেক জায়গায় হজ হচ্ছে, বাংলাদেশেও হজ হচ্ছে, পাকিস্তানেও হজ হচ্ছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি? মক্কাতে গিয়ে হজ করা। কেননা পরবর্তীতে এরকম ঝামেলা আসবে, আল্লাহ তাআলা জানতেন। এই জন্য তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলছেন কি? মক্কাতে গিয়ে হজ করা। আল্লাহ তাআলা বলছেন বাইতুল্লাহতে গিয়ে হজ করা। বাংলাদেশে কয়েক জায়গায় হজ চলছিল, পাকিস্তানেও হজ চলছিল, এবং সেখানে বাইতুল্লাহ বানিয়েছে তারা, তারপরে কি বলে আরাফাত বানিয়েছে, মুজদালিফা বানিয়েছে, মিনা বানিয়েছে, কঙ্কর নিক্ষেপ করা বানিয়েছে, যে গরিবের হজ। আবার অনেক সময় টঙ্কিতেও বলে কি গরিবের হজ। না ভাই, হজ এক জায়গাতেই, হজ এক জায়গাতেই, মক্কাতে গিয়ে আপনাকে হজ আদায় করতে হবে। তাই আসুন আমরা, আর যারা মানে সমাজের কম বুঝেন বা নিরক্ষর, তাদেরকে আমরা কিভাবে বুঝাবো? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এইভাবে আমরা তাদেরকে শিক্ষা দিব। বোঝা গেছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক করে। আমরা অনেক সময় কড়াকড়ি করি, কঠিন করে বিষয়টা উপস্থাপন করার কারণে অনেকে বুঝেই না।
অনেকেই বুঝে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমাজ যেভাবে বুঝবে সেইভাবে তুমি বুঝিয়ে দাও, আসল বিষয়টা ঠিক রেখে ওইভাবে তাকে বুঝাও, ওইভাবে তাকে বুঝাও। এমন নয় যে তুমি এমন করে উপস্থাপন করলে যাতে করে তারা বুঝলো না, তারা আমরা হাদিসকেই অস্বীকার করলো, কি বলেন কিছুই বুঝি না, রাসূলই কি বলছেন। না, আপনি সুন্দরভাবে ওইভাবেই উপস্থাপন করেন, ওইভাবে কি করেন উপস্থাপন করেন যাতে করে তারা বুঝতে পারে। তো যাই হোক, আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিজ্ঞান করুন, যাতে করে এই সহজলভ্য বিষয়গুলি, সহজ বিষয়গুলি আমরা যেন মানুষের কাছে, যে শ্রেণী শিক্ষিত শ্রেণীর কাছে একভাবে উপস্থাপন করব, বিষয় একইভাবে, কিন্তু যারা সাধারণ মানুষ তাদের কাছে আমরা অন্যভাবে আমরা উপস্থাপন করব। আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিজ্ঞান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।